আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতের মধ্যে পাঁচটি বিষয় যে আল্লাহ তাআলার ইলমে রয়েছে, যেটা দুনিয়ার কাউকে তিনি দেন নাই, ওই পাঁচটি বিষয় আল্লাহ তাআলা বান্দার জন্য স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দিয়েছেন সেই পাঁচটি বিষয় কি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ তাআলা বলতেছেন এক নাম্বার ইলম হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে সংঘটিত হবে এই জ্ঞান আমি আল্লাহ তাআলা কাউকে দেই নাই। আমার পয়গম্বরকে ওই জ্ঞান দান করি না, এমনকি পয়গম্বরের আগে যত নবী রাসূল এসেছেন তাদের কাউকেই আমি এই জ্ঞান দান করি নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলাই জানি কিয়ামত কবে সংঘটিত হবে। আমি আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না কিয়ামত কবে সংঘটিত হবে। এই জ্ঞান কেউ রাখে? কেউ রাখে। আল্লাহ নিজেই তো বলছেন কিয়ামত কবে সংঘটিত হবে এটা আমি ছাড়া আর কেউ জানে না। এই জ্ঞান আল্লাহ তাআলা কাউকেই দেন নাই। এই জ্ঞান যে আল্লাহ তাআলা কাউকে না দেওয়ার পিছনে কোনো হিকমত আছে না নাই? অবশ্যই কোনো হিকমত আছে। আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজের মধ্যে চিন্তা ভাবনা করলে আপনি খুঁজে পাবেন এখানে আল্লাহ তাআলা কোনো না কোনো হিকমত রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের জীবন মৃত্যু তৈরি করেছেন, এর মধ্যে হিকমত আছে। মানুষ দুনিয়াতে আসে আবার দুনিয়া থেকে চলে যায়, এই জীবন দেওয়া এবং মৃত্যু দেওয়া এর মধ্যেও হিকমত আছে না নাই? আছে। জীবন দিয়েছেন কেন? এর হিকমত হচ্ছে বান্দাকে পরীক্ষা করার জন্য। বান্দা দুনিয়াতে যায় আমি রবকে স্মরণ রাখে না বলে যায়, এই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। মৃত্যু কেন দেন? মৃত্যু যদি না দিত তাহলে জনসংখ্যা এখন যে হারে আছে, সবাই যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে দুনিয়াতে পা ফালানোর মতো জায়গা থাকতো? থাকতো। তাহলে এই মৃত্যুর মধ্যে কি আছে? হিকমত আছে। আরেকটা হিকমত কি? পরীক্ষা যেহেতু ছাত্র দিতে আসছে হলে, তাহলে পরীক্ষা দেওয়ার পর এই রেজাল্ট জানা জরুরি না? ছাত্র কেমন পরীক্ষা দিল, কেমন রেজাল্ট করলো, এই রেজাল্টটা জানা তো জরুরি। তো আমরা যেহেতু দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য, এই পরীক্ষার রেজাল্টটা কি এটা প্রত্যেকটা ছাত্রের জানার মনের মধ্যে একটা আশা থাকে না? তো আল্লাহ তাআলা এই রেজাল্ট দিবেন হচ্ছে মৃত্যুর মাধ্যমে। মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনার পরীক্ষা শেষ হয়ে যায়, মৃত্যুর পরে আপনার আর কোনো পরীক্ষা নাই। ওই যে দুনিয়াতে থাকা অবস্থায় আপনি পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষার রেজাল্টটা কি হয়েছে এটা আমাদের জানতে মনে চায় না? এই রেজাল্ট কি হয়েছে এটা জানার জন্যই আল্লাহ তাআলা মৃত্যুর ব্যবস্থা করেছেন। মৃত্যু না থাকলে এই রেজাল্ট জানার কোনো সিস্টেম থাকতো না। এই জন্য কিয়ামত কবে হবে এই জ্ঞান আল্লাহ তাআলা লুকায়িত রেখেছেন, গোপন রেখেছেন। এর একটা কি আছে? হিকমত আছে। হিকমতটা কি জানেন? উলামায়ে কেরাম লিখেন কিতাবের মধ্যে, এই কিয়ামত কবে সংঘটিত হবে এই জ্ঞান আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন, কাউকে দেন নাই। এর পিছনে হিকমত হলো বান্দা যেন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারে। বান্দা যেন সব সময় নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখতে পারে। বান্দা যেন সব সময় কখন জানি রবের কাছে চলে যেতে হয়, আমার তো কোনো সময় নাই, কখন চলে যাব আমি নিজেও জানি না। এই জন্য বান্দা যেন সব সময় নিজেকে পরিপাটি রাখে, নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখে। এই জন্য আল্লাহ তাআলা এই জ্ঞান কাউকে দেন না। যদি বান্দাকে বলে দেয়া হতো কিয়ামত কবে হবে, তো বান্দা কি করত? বান্দা সেই সময় আসার আগ পর্যন্ত একটু অপেক্ষা করত এবং কি সে গুনাহের কাজে লিপ্ত থাকতো আর চিন্তা করত ওই সময় আসার আগে আগে ভালো হয়ে যাব, ওই সময় আসার আগে আগে ভালো হয়ে যাব। বান্দা গুনাহে লিপ্ত হয়ে যেত আর এটা বান্দার জন্য ক্ষতির কারণ হইতো। এই জন্য আল্লাহ তাআলা এখানে হিকমত করে কিয়ামত কবে সংঘটিত হবে এই জ্ঞান আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কাউকে এই জ্ঞান দান করেন নাই। বুঝে আসলো সবার?